গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আর আজকে ভিডিওটা পুরো অন্যরকম। অনেকদিন এরকম আমি ভিডিও দিইনি, আর আজকে মনে হচ্ছে দিয়ে দিই। আর আজকে একটা স্পেশাল দিন বলতে পারো। স্পেশাল দিন বলতে কি বল, স্পেশাল বলতে এমন সেরকম কিছু স্পেশাল নয়, তবু আমার কাছে স্পেশাল। আজকে অনেকদিন পর আমার দাদাভাই আর দিদিভাই আসবে। দাদাভাই বলতে আমার জ্যাঠা শ্বশুরের ছেলে আর বৌমা আসবে। অনেকদিন পরে বলতে পারো, অনেকদিন আসেনি। আর আজ কালকে রাত্রিবেলা ফোন করেছিল আজকে আসার জন্য, বললো যে আজকে আসবে। আর দেখো, বাড়ির মানে শ্বশুরবাড়ির কোনো কেউ এলে মানে কাছে যদি না থাকে, দূরে থাকে, তারপর অনেকদিন পর যদি আসে তাহলে ভীষণ ভালো লাগে। আর জেঠা শ্বশুরের দুই ছেলে, এটা হচ্ছে বড় ছেলে, ছোট ছেলে থাকে দুর্গাপুরে, আর আমরা থাকি তো পানাগড়ে, জানো তো। তাই আমাদের মধ্যে না খুব বন্ডিংটা খুব ভালো, জানো তো। মানে আমরা যদি ব্যানাচিতি যাই বা দিদিভাইরা যদি এখানে আসে, আমাদের খুব আনন্দ করে দিনটা কাটে। তাই বললাম চলো আজকে এই আনন্দের দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করি। কালকে রাত্রেবেলা হঠাৎ ফোন করলো যে আসবে। আর চলো তাহলে আসুক, বেড কভারটা বের করে নিই। আমার আলমারিটা কিন্তু অ্যাভয়েড করবো, আমার আলমারিটা যাচ্ছে তাই হয়েছে, একদিন গোছাবো সেদিন আমি তোমাদের সাথে শেয়ার করবো, তবে আজকে নয়। আজকে মানে আমার দেখো একটা আলমারি, তার মধ্যে এই মোটা মোটা এই লেহেঙ্গাগুলো যদি আলমারির ভিতরে ভরা হয়, কোথায় রাখবো বলো? এই লেহেঙ্গাগুলো কত বড় বড় লেহেঙ্গা, এই লেহেঙ্গাগুলো আমাকে আলমারির মধ্যে রাখতে হয়। যেমন তেমন করে রেখে দিয়ে কি করবো? আর সবসময় তো আলমারি থেকে একটা বের করবো। দেখো এই বেড কভারটা বের করলাম, এটা এটা পাতবো, এটা পাতবো। দেখো এই বেড কভার দুটো না, ইয়ে এই বালিশ কভার দুটো এই বেড কভারের সঙ্গে, কিন্তু এইটার সঙ্গে। হ্যাঁ, এই বেড কভারটা বালিশ কভার নেই। চশমাটা দেখো, অনেক দিন পর যখন শ্বশুরবাড়ির মানুষ কেউ যদি আসে না, খুব আনন্দ পায়। দেশের বাড়িতে হয়তো আমি যাইনি, দেশের বাড়ি থেকে আমার বিয়েটাও হয়নি। তারপর দেশের বাড়ি যখন যাই কোনো অনুষ্ঠানে, আমরা তো মানে দেশের বাড়ি এক জায়গা, আর আমাদের চাকরি সূত্রে কর্মসূত্রে মানে শ্বশুরমশাই চাকরি করতেন দুর্গাপুরে। আমাদের বাবারা মানে শ্বশুরমশাইয়ের 3 ভাইই দুর্গাপুরে থাকতেন। তারপর তখন থেকে ওখানে থাকা হয়। আর দেশের বাড়িতে কোনো অনুষ্ঠানে আমরা দেশের বাড়ি একসঙ্গে সবাই জড়ো হয়। কী আনন্দ হয় সে কি বলে বোঝাতে পারবো না। তখন আমি হয়তো ইউটিউব চ্যানেল খুলিনি। এবার যদি কোনো সময় আমি দেশের বাড়ি যাই, অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের দেশের বাড়িটা। আমাদের কাকু কাকিমা মানে ওখানটা আলাদাই পরিবেশ। এক ফ্যামিলি থাকা, একসঙ্গে থাকা যে মজাটা মানে কতটা হয়, যারা এক ফ্যামিলিতে আছে তারা বুঝবে যে মজাটা কত হয়। হয়তো জানি না, হয়তো আলাদা আলাদা আছে বলে হয়তো যখন একসঙ্গে হয় তখন হয়তো এতটা আনন্দ হয়। হয়তো একসঙ্গে থাকলে হয়তো এই আনন্দটা হতো না। হয়তো তখন হয়তো মনোমালিন্য এরকম একটা সমস্যা হয়ে দাঁড়াতো। কিন্তু যখন সবাই একসঙ্গে আপন আপন কর্মসূত্রে আলাদা জায়গায় থাকে, তারপর যখন কোনো অনুষ্ঠান, বিয়ে, কোনো অনুষ্ঠানই বলো, যখন একসঙ্গে সবাই মিলে একসঙ্গে জড়ো হয়, তখন আমাদের হই হুল্লোড় করে আমাদের দিনটা এত সুন্দর করে কেটে যায়, কি বলবো। এই দাদাভাইরা যখন কালকে রাত্রেবেলায় ফোন করলো, কাজগুলো বলতে কি বলো তো, শুধু ইয়ে করবো, সবজিগুলো কাটবো। সবজিগুলো দেখি মা বলে গেছে ঘুরে ঘুরে বেড়াতে হবে, কেউ এলে না কি বলো তো, একটা বেশ ইয়ের মতো লাগে। তুই চা খেয়ে নেছো না? আজ অনেকটা দেরি করে আসবো বলেছে। দেখছো গামছা না পেয়ে, দেখছো আমার নাইটিতে মুখটা মুছছে, কেমন ছেলে দেখছো। চলো 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 বন্ধুরা, তাহলে আমি আমি কিছুক্ষণ পর আমি তোমাদের সাথে ফিরে আসছি। কেননা এখন মানে সবসময় তো এমনি ক্যামেরাটা নিয়ে তো আমার কাজ করা হবে না। কিছু কাজ আমি অন্তত বাগিয়ে নিই, তারপর আমি তোমাদের সাথে আসছি। একটু বাদিস না। তারপর দেখো আমার সমস্ত তরকারি কাটা হয়ে গেছে। আর আমি আজকে কুমড়ো তরকারি যদিও করতাম না, কিন্তু তা ভাবলো যে না, কুমড়োটা রয়েছে করেই দিই। আর কি খাওয়াবো না খাওয়াবো এই একটা ব্যস্ততার মধ্যে থাকা যায়, যে অনেকদিন পর আসছে তো। আর আমার যে হাজব্যান্ড, সে একা, বাবার একমাত্র সন্তান, কোনো বোন বা কিছু আমার ননদ টনদ কেউ নেই। আর যে দাদাভাই আসছে তারা 2 ভাই আর একটা দিদিভাই আছে। বড়দা থাকে বেনাচিতিতে আর মেজদা থাকে দুর্গাপুরে। আর দিদিভাই বিয়ে হয়ে গেছে, ওই একটাই আমাদের ননদ। আর আমার শ্বশুর হচ্ছে 3 ভাই। আর আমার শ্বশুরমশাই হচ্ছে সবার থেকে ছোট। বড় জেঠুর 2টো ছেলে, একটা মেয়ে। মেজো জেঠুর একটা ছেলে। আর আমার শ্বশুরের একটা ছেলে। যাই হোক, আমরা যখন দুর্গাপুর যাই তখনও ভীষণ আনন্দ হয়। আর ওরা যখন পানাগড়ে আসে তখনও ভীষণ আনন্দ হয়। আর যখন দেশের বাড়ি যায় তখন আরও আনন্দ হয়। যাই হোক, আমি রান্না করছি আর সোনাইকে বলে দিচ্ছি, আর সোনাই তো খুব আনন্দ। সোনাই তো জেম্মাদিকে পেলে তো ভীষণ আনন্দ। মানে কোনো কোনো অনুষ্ঠানে যখন দুর্গাপুর যায় তখন সোনাই আসতেই চায় না। যাই হোক, দেখো সোনাই আমার নুন হলুদ এগুলো সব দিয়ে দিচ্ছে। ও বলছে মা কী করবে না করবে সমস্ত কিছু। আর বাপি তো ও তো সকাল উঠে বেরিয়ে চলে গেছে, ওর তো নেই। এবার দাদাভাইরা বলেছে 9টা সাড়ে 9টার মধ্যে আমরা আসবো। আর এখন তো আমার 7টা সাড়ে 7টা বাজবে।
যাই হোক দেখো আমার কুমড়ো তরকারিটা হয়ে গেল। এরপর সোনাই বলে, মা আমার শরীরটা ভালো লাগছে না। আমি তাহলে ও মানে চাটা খেতে চায় না, বিস্কুটটা খাবে, চাটা খেতে চায় না। তাই আমার মানে ইয়ে ছিল, দই ছিল। তাই আমি বললাম তাহলে চল তোকে একটু দইয়ের শরবত করে দিই, বেশ পেটটাও ভরে থাকবে। মুড়ি খেতে চাইছে না। তারপর ওকে আমি দইয়ের শরবতটা ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল বার করলাম, দইটা ভালো করে ফেটিয়ে আমি একটুখানি ওকে দইয়ের শরবত করে দিলাম। তারপর এবার আমি রান্নাটা করে নেবো তাতে, আর ওরা আসার আগে কিন্তু আমার রান্নাটা হয়েও যাবে। দেখো দই আর শোনাই না দই শরবতটা খেতে ভালোবাসে। তারপর আমি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপর দই আর হলুদ, নুন, একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে এবার রান্নাটা করে নেবো। আর আমি পেঁয়াজ কেটে নিয়েছি, সমস্ত কিছু জোগাড় আমি সমস্ত কিছু আগে থেকেই করে নিয়েছি। আর তারপর রান্না টান্না করে তারপর স্নান করবো। আর জানো তো যখন আমরা এই বিয়ে বাড়িতে যাই না, যখন আমরা আমাদের দেশের বাড়িতে, তখন এত ভালো লাগে কি বলবো। আর গ্রাম্য পরিবেশ তো, আর আমরা যেহেতু শহর এলাকায় থাকি, কিন্তু গ্রামের পরিবেশে যখন যাই তখন খুব আনন্দ হয়। আর বিশেষ করে কি আমাদের মানে কাকুরা আছে, অনেক মানে 4-5টা কাকু আছে, তারপর তাদের ছেলে মেয়েরা আছে। তারপর আমরা এখান থেকে যাই, এত আনন্দ হয় কি বলবো। বিয়েবাড়িতে কোনো বিয়েতে কোনো সময় একবার যখন যাব তখন আমি তোমাদের সাথে অবশ্যই আমাদের গ্রামের বাড়িটা তোমাদের সাথে শেয়ার করব। তারপর দেখো আমি কড়াইয়ে আমি আলু দিয়ে দিয়েছি চিকেনে। আর চিকেন করতে গেলে আমাকে না আলু দিতেই হবে। ওর বাপি বলে যে চিকেন করো, যাই করো বা মাটনে করো, ওই আলুটার সবথেকে মাংসটা মানে মাংসটা যত না ওর ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে ওর এই মাংসের আলু। তার জন্য আমাকে যাই করি আমাকে এই আলু দিতেই হবে। তো চলো আমি রান্নাটা করে নিই, তোমরা আমার সঙ্গে থাকো। তারপর দাদাভাইরা এলে হয়তো দাদাভাইয়ের কাছে আমি ভিডিওটা করতে পারবো না, আমার লজ্জা করবে। যে দাদাভাইকে কিন্তু দাদার মতনই আমি স্নেহ করি বা শ্রদ্ধা করি, কিন্তু তবু ভিডিওটা করতে আমার যেন কেমন লাগবে। আমার যতটুকু সম্ভব আমি তুলবো, কিন্তু দিদিভাইয়ের সাথে আমার সব চলে, দিদিভাইকে নিয়ে আমি ভিডিও করব, কিন্তু দাদাভাইকে নিয়ে বলতে পারছি না আমি ভিডিও করতে পারবো কি পারবো না। তাহলে চলো আমি রান্নাটা করে নিই। আর এদিকে সোনাই বলছে মা আমি স্নান করবো, তার জন্য ওকে জামা টামা সমস্ত দিতে হবে। ও আবার গামছা খুঁজে পাচ্ছে না, সে চিৎকার করছে মা গামছাটা কোথায়। এত তাড়াতাড়ি চান করে না, মানে টিফিন তো করবে না বললো, টিফিনে আমি একটু দই শরবত করে দিলাম। তারপর বললো মা আমি চানটা করে নিই। আমি ঠিক আছে তুই চানটা করে নে। আর ওর তো আনন্দ ধরছে না, পড়তে একবার মাত্র পড়তে বসলো, ব্যাস তারপরে এবার যে মারা আসবে তার জন্য তাড়াতাড়ি স্নান করে নিচ্ছে। চলো ও স্নান করে নিই, আর এদিকে আমি চিকেনটাও করে নিই। আর আজকে বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাও আছে, খুব একটু গরম নেই ওয়েদারটা, জানো তো। কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তারপর সোনাই আবার দেখো বলছে মা আমি চিকেনটা আমি রান্না করবো। আমি তো খুব হাসছি, দাদা ভালোই হলো, তাহলে আজকে যে মাছ আর জেঠুকে তো তুই রান্না করে খাওয়াবি। আর আমি সমস্ত কিছু ওই মশলাগুলো দিয়ে দিয়েছি, আর ও রান্নাটা মানে পেঁয়াজটা সামান্য কষছে।
চিকেনটা হয়ে গেল। এরপর মাছ আছে, মাছটাও মানে হালকা করে একবার ভেজে নেবো, তারপর যখন খেতে দেবো তখন আবার মাছটা ভালো করে ভেজে নেবো। আর এইটা হলেই আমার রান্না শেষ, মাছটা লাস্টে। তারপরে আমি এবারে স্নান করব। আর দাদাভাইরা কিন্তু তখনও আসেনি। তারপর দেখো আমি মাছটা করার পর আর হয়তো ভিডিওটা করতে পারবো না, এরপর হয়তো স্নান টান করবো, তারপর তো দাদাভাইরা চলে আসবে। একবার সে খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হবে। তাহলে চলো মাছটা আমি কড়াইয়ে দিই। আর চিকেনটা কেমন হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো কালারটা তো খুব সুন্দর এসেছে, জানি না খেতে কেমন হবে, তবে যা হয় হবে, ওরা কিছু বলবে না। তারপর দেখো আমি কড়াইটা দিয়ে মাছটা করে নিলাম। তারপর স্নান টান করে এলাম, করে দেওয়ার পর দাদাভাই তো চলে এসছে। তারপর দেখো মা ভাত দিচ্ছে। তারপর দাদাভাই দিদিভাই এলো, অনেক গল্প টল্প করলাম। এবার খেতে দেবে, মা বলে অনেকটা বেলা হয়ে গেছে, 1:30 বাজছে। আর কি রান্না করি দেখো, আমি শুক্তো করেছি। শুক্তো বলতে উচ্ছে বেগুন, যেহেতু দিদিভাই সুগার আছে বলে শুক্তোটা একটু করলাম। উচ্ছে বেগুন আলু এগুলো দিয়ে একটা শুক্তো করলাম, সামান্য একটুখানি এঁচোড় করলাম। আর কুমড়ো তরকারি তুমি দেখলেই, ওগুলো তোমার সাথে সমস্ত কিছু শেয়ার করতে পারিনি। বেগুন ভাজা করলাম, পটল ভাজা করলাম, আর মাছ ভাজা, মানে তখন আবার মাছটা লাস্টে আবার গরম করে মাছটা ইয়ে করে দিলাম, খাবার সময় আরেকবার গরম করে দিলাম। আর চিকেনটা করেছি, ডাল করলাম না, দেখলাম অনেক কিছু করেছি তো ডাল হয়তো এতটা খাবে না, তাই ডালটা করলাম না। তারপরে দেখো আমাকে আবার মা বলছে তুই আবার মানে চিকেনগুলো তুই সবারই বাটি বাটি তুলে দে। আমি দেখো চিকেনটা সবারই বাটি বাটি তুলে দিচ্ছি। আর তোমাদের একটু হালকা করে আমি দিদিভাইকে আর দাদাভাইকে দেখিয়ে দিই, কেন আমি ডাইরেক্ট দেখাতে পারি না। এইটা হচ্ছে দিদিভাই, আর চুড়িদারটা ছেড়েছে, আমার নাইটিটা পরেছে, আর ওই দিকে ওইটা হচ্ছে দাদাভাই। আর এরা বেনাচিতিতে থাকে, আমাদের কিন্তু ভীষণ মেল, জানো তো। তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর অনেক গল্প হলো, ঘুমানো হলো। তারপর দিদিভাইয়ের বাড়ি চলে যাবে, থাকবে না, যেহেতু ছেলেটা মাধ্যমিক দেবে। আমি থাকতে বললাম, বলছে না থাকবো না। আর দুপুর থেকে এত বৃষ্টি, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি। তারপর দিদিভাই দেখো রেডি হয়ে গেছে, আর দাদাভাই বাইরে বসে আছে। দাদাভাই চা খাচ্ছে, মা চা করে দিল, দাদাভাই চা খাচ্ছে। আর দিদিভাই রেডি হয়ে বাইরে বেরিয়ে গেল। আমি তাই বললাম দিদিভাই, আমি যখন দিদিভাইকে ফটো তুলছি মানে ভিডিও করছি, দিদিভাই বলছে কী করছিস, আমি বলছি আমি ভিডিও করছি, নিয়ে হাসছে, বলছি তাহলে তুই আমার সাথে তুই আয়। আমি ঠিক আছে, আগে আমি তোমারটাকে ভালো করে তুলে নিই, তোমাকে দেখিয়ে নিই, তারপর আমি তোমার সাথে দাঁড়িয়ে আমি তুলব। আর এই দিদিভাইটা হচ্ছে বড়, মানে বড় জেঠু, বড় ছেলের বউ এটা। আর মেজদা মানে মেজদি ভাই সে আসেনি, সে এলে কোনো দিন এলে আমি তোমার সাথে শেয়ার করব। তারপর দেখো দেখো আমরা দুজা, এটা আমাদের দুজায়ের মধ্যে সম্পর্কটা ভীষণ ভালো। তারপর দেখো রেডি হয়ে গেছে, দাদা বসে আছে বাইরে, ওরা বেরিয়ে পড়বে। খারাপ লাগছে, আমার মেয়েটা বেশি বলছে জেম্মা আজকে থাকতে পারতে, জেম্মা থাকুক। আর নাম্বারটা ভুলে গেছিলো বলে ওরা নতুন যে ফোনটা নিয়েছে সেই নাম্বারটা আমাকে দিচ্ছিলো। তারপর দেখো বেরিয়ে পড়েছে, আর আমাদের বাড়ি থেকে বেরিয়ে সামনে তো আমাদের বাস স্ট্যান্ড, ওরা চলে যাবে। আর এখন বাজছে তোমার 5:30 5:45 বাজবে। আর দিদিভাইরা এই সময় বেরিয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে বাসও পেয়ে যাবে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধান থাকবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই